বিশ্বজুড়ে অন্যতম পছন্দনীয় খাবার চকলেট, কিন্তু আপনার আমার পছন্দের এই খাবারটি কীভাবে তৈরি হয় তা কখনো ভেবে দেখেছেন কি? চলুন আজ জানবো প্রকৃতি থেকে কীভাবে কাঁচামাল সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আপনার হাতে এসে পৌঁছায় এই চকলেট। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন। এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিন। কোকো গাছের বীজ থেকে তৈরি হওয়া নানা প্রকার প্রাকৃতিক ও প্রক্রিয়াজাত খাবারকেই চকলেট বলা হয়। জানলে অবাক হবেন, প্রতিদিন সারা বিশ্বের চাহিদা মেটাতে 3 কোটি টনের অধিক কোকোয়া বীজের প্রয়োজন পড়ে। কোকোয়া গাছ খুব বেশি বড় হয় না, বড়জোর 20 থেকে 25 ফুট পর্যন্ত উঁচু হয়। এটি চিরসবুজ বৃক্ষ এবং গাছের পাতা গাঢ় সবুজ রঙের। কাণ্ড ও ডালে সাদা ও গোলাপি রঙের ছোট ছোট থোকা থোকা ফুল থাকে। কোকোয়া ফল দেখতে অনেকটা নাশপাতির মতো, পেকে গেলে মেটে লাল বা হলুদ রং ধারণ করে। প্রথমে কোকো ফল পাড়ার পর তা থেকে বীজ সংগ্রহ করা হয়। এরপর বীজগুলোকে ফার্মেন্টেশন বা গাজন করা হয়। গাজন করার সময় এগুলো স্তূপ করে কলা পাতা বা বস্তা দিয়ে ঢেকে রাখা হয়। এইভাবে 3 থেকে 7 দিন রাখার ফলে চকলেটের গ্রাম উৎপন্ন হয়। এরপর এই গাজানো বীজগুলোকে শুকানো হয়। 3 থেকে 5 দিনের মধ্যে বীজ পুরোপুরি শুকিয়ে যায়। এরপর বীজগুলোকে চকলেট ফ্যাক্টরিতে পাঠানো হয়। সেখানে পরিষ্কার করা হয়। পরিষ্কার হয়ে গেলে ওভেনে রোস্টের মতো তাপে বীজগুলো ঝলসানো হয়। এই সময় বীজের খোসাগুলো আলাদা হয়ে যায়। বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে অবশিষ্ট কিছু অংশ থাকে যাকে বলা হয় নিব। এই নিব থেকেই মূলত রোলারের মাধ্যমে তৈরি হয় চকলেট। ভাজা নিবগুলোকে এরপর মেশিনের মাধ্যমে গুঁড়ো করা হয়, যা কফির মতো হয়ে থাকে। এরপর এই গুঁড়োগুলোকে পুনরায় মেশিনে নিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়, যার ফলে তা তরল চকলেটে পরিণত হয়। কিন্তু এমন অবস্থায় এগুলোর স্বাদ কিছুটা তেতো হয়, আর তাই কোম্পানিগুলো তরল চকলেটের সাথে অতিরিক্ত উপাদান যেমন চিনি, গুঁড়োর দুধ, ভ্যানিলা এবং বিভিন্ন প্রাকৃতিক বা কৃত্রিম স্বাদ অন্তর্ভুক্ত করে এগুলোর স্বাদ তাদের কাঙ্ক্ষিত ফ্লেভারে রূপান্তর করে। তরল চকলেটগুলোকে বিভিন্ন আকৃতি বা শেপের ডিজাইন দিয়ে তাকে ঠান্ডা করা হয়। এরপর এগুলোকে প্যাকেটজাত করে তৈরি করা হয় ভোক্তাদের হাতে পৌঁছানোর জন্য। চকলেট হলো একটি জটিল এবং শ্রমনিবিড় প্রক্রিয়ার ফলাফল, যা কোকো চাষ এবং ফসল কাটার মাধ্যমে শুরু হয়। গাজন এবং শুকানো থেকে তরল চকলেটকে তারা বিভিন্ন স্ট্রিং বা গ্রাইন্ডিং পর্যন্ত প্রতিটি পদক্ষেপ স্বাদ, টেক্সচার এবং সুগন্ধির বিকাশে অবদান রাখে, যা চকলেটকে একটি প্রিয় খাদ্যে পরিণত করে। চকলেট আমাদের ইন্দ্রিয়কে মোহিত করে। তো ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি।